হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও কিন্তু বেশ ভালো আছি। এক জায়গা থেকে অন্য জায়গায় ঠিকানা বদলের পর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শপিং। কেনাকাটা তো অনেক দিন ধরেই চলছে। আমাদের এর মধ্যে যেখানে আসা হয়নি সেটা হচ্ছে ইন্ডিয়ান গ্রসারি স্টোর। এখানে ছাড়া তো আমাদের কেনাকাটা সম্পূর্ণই নয়। তাই আজ খাওয়া দাওয়ার পর আমি আর অভিষেক দুজনে চলে এসেছিলাম ইন্ডিয়ান স্টোরে। এই স্টোরটার নাম প্যাটেল ব্রাদার্স। চাল, ডাল, ম্যাগি, নুডলস, মশলা, তেল, যেগুলো প্রয়োজনীয় ইন্ডিয়ান সামগ্রী, সেগুলো এখান থেকে মোটামুটি বাজার করে এখন কিন্তু আমরা ফিরে যাচ্ছি। তুমি এখন এই স্মার্ট যাবে? আর মা কিনতে হবে না, শাকসবজি দেবো না, শাকসবজি খাওয়া দাও পরে সপ্তাহে না গেলে চিংড়িটা অর্ডার দিতে হবে শুধু আজকে। ওগুলো ওয়ালমার্টে তো অর্ডার যখন দেবো চিংড়ি অবস্থা আমার। এখানেও দেখলাম ইন্ডিয়ান স্টোরে জিনিসপত্রের দামগুলো প্রায় কিন্তু ওই মিনেসোটার মতোই। আর আপনি আমেরিকার যে কোনো শহরে চলে যান, ইন্ডিয়ান গ্রসারি স্টোর আপনি পাবেনই পাবেন। তার মধ্যে প্যাটেল ব্রাদার্স কিন্তু ভীষণ ফেমাস। মিনেসোটাতেও প্যাটেল ব্রাদার্স ছিল, আমরা সেখানে খুব একটা যেতাম না, কারণ আমাদের বাড়ির খুব কাছেই ছিল লিটল ইন্ডিয়া আর পূজা গ্রসারির বলে দুটো ইন্ডিয়ান শপের অপশন। এখন আমরা যেখানে এসেছি সেই জায়গাটার নাম ক্যারি। শুনছি এখানে নাকি অনেক ইন্ডিয়ান বসবাস করে, আর মোটামুটি সমস্ত ইন্ডিয়ান স্টোর, ইন্ডিয়ান শপ আর রেস্টুরেন্টগুলো এখানেই আছে। কোথাও মুভ করার পর প্রথমবার ইন্ডিয়া মার্কেটে যাওয়া মানেই প্রচুর প্রচুর বাজার। তবে এর মধ্যে শাকসবজি যেমন আছে, তার মধ্যে অনেক কিছুই ওই মাসের বা 2-3 মাসের একবারে জিনিসপত্র রয়েছে। যেমন অনেক ডাল বা বেসন, চালের গুঁড়ো, এগুলো তো অনেক দিন চলেই যাবে। আর যেহেতু আমাদের লোকেশন থেকে ক্যারি অনেকটাই দূর, তার জন্য আমরা একটু বেশি বেশি করেই বাজার করে নিয়ে এসেছি প্রথমবার। জিনিসপত্র বেশি হয়ে গেলে ওনারা সুন্দর করে এভাবে কার্টুনে প্যাক করে দেন। এখন তো সব জিনিসপত্রগুলোকে এক এক করে নামিয়ে নিচ্ছি। শাকসবজিগুলো সবার আগে ঢুকিয়ে নিতে হবে। ইন্ডিয়ান গ্রসারি স্টোর থেকে সবার প্রথমে তো কাঁচা লঙ্কা আর এই সবুজ ডাঁটাটা এখানে এসে দেখলাম এবার পেলাম। আর এই পুঁই শাক, একটু উচ্ছে, একটু আদা, একটু লাউ, অল্প অল্প করে বেগুন, তারপর ম্যাগি, আটা আর মশলাপাতি সব দিয়ে যা যা মনে হয়েছে তুলে নিয়ে এসেছিলাম। প্যাটেল ব্রাদার্সের পাশেই দেখলাম একটা বৈষ্ণবভোগ বলে ইন্ডিয়ান রেস্টুরেন্ট রয়েছে, সেখান থেকে নিয়ে এসেছিলাম একটু ছোলে ভাটুরে। আমাদের ওখানে ছোলেটার কালারটা একটু লাল হয়, ঠিক আছে, কিন্তু টেস্টটা খুব ভালো, খুবই ভালো খেতে। পরদিন সোমবার অভিষেক তো ল্যাবে চলে যায়, সারাদিন আমি বাড়িতে একা। রান্না করেছিলাম একটু নবরত্ন, তার সঙ্গে পটল ভাজা আর একটু লাউ দিয়ে ডাল। অভিষেক ফিরতেই আবার দুজনে তৈরি হয়ে নিই। এখন একটু বের হচ্ছি, যাচ্ছি গাড়িটাকে একটু ওয়াশ করতে হবে। মিনেসোটায় লাস্ট গাড়ি ওয়াশ করা হয়েছে, তো এবার গাড়ি ওয়াশ করতে হবে। আর তারপর একটু ওয়ালমার্টেও আমরা যাবো। স্টেশনে চলে এসেছি। হ্যাঁ, বাট ওয়েদারটা নট দার্জিলিং। আরেকটু গেলে যাবো, কয়েক মাস গেলে আরেকটু ওয়েস্টে যেতে হবে। ও ওয়েস্টে, শীতের সময় মানে আমি ওয়েদারটা তো কোনো মতেই দার্জিলিং না। এত গরম কি দার্জিলিং এ পড়ে? এখন পড়ে হয়তো 35 যাই না। বৃষ্টি হলো কিন্তু এত গরম মনে হচ্ছে না। দেখো বৃষ্টি হয়েছে, যে মনে হচ্ছে রাস্তা দেখে মাঝে একটা জিনিস কিনতে আমাদের বাড়ির পাশের ওই যে শপিং প্লাজাটা রয়েছে সেখানে ট্রেডার্স যতে ঢুকেছিলাম। স্কুলের অ্যাড দিয়েছে, মানে টিচারের জন্য নয়, এটা স্টুডেন্টদের জন্য। নতুন এনরোলিং চলছে, ফল কালার অল্প অল্প করে আসা শুরু হয়েছে। একটা বাড়ি হচ্ছে, বাড়িটার স্ট্রাকচারটা প্রথমে কংক্রিটের করে পুরো বাড়িটা এই যে প্লাই আর কাঠ দিয়ে তৈরি হয়। In 2 miles, turn right onto Weaver Dairy Road. এটা সরি যে কাজ করছে না একটা। এই দিকটা কমপ্লিট হয়ে গেছে। এটা বেশ বড় একটা কমিউনিটি হচ্ছে। ভয় লাগছে।
এটা আমাদের ফার্স্ট কার ওয়াশ, 2 থেকে 3 মিনিট লাগবে, তাই তো? আছে ওপরে, জায়গাটাকে এত লাইট দিয়ে পুরো মনে হচ্ছে গেম খেলতে এসেছি। দেখো এটা পুরো হাওয়া দিয়ে শুকোচ্ছে। ওইদিক দিয়ে হাওয়াগুলো এসছে, গাড়ি একাই মুভ করছে। মানে গো বলে দিল, মানে আমাদের হয়ে গেল। এবার যে কোনো একটাতে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে গিয়ে এখান থেকে প্রিন্ট করে। আমরা এপ্রিলে গাড়ি কিনেছিলাম, তারপর লাস্ট একবার সার্ভিসিং করিয়েছিলাম, সেটা তো হন্ডা শোরুম থেকে ওরা কার ওয়াশ করে দিয়েছিল। আর গাড়ি নিয়ে যেহেতু বেশি বের হওয়াও হতো না, গাড়ি কিন্তু ময়লাও হতো না। কিন্তু এখানে আসবার পর দেখছি এখানে ভীষণ ধুলো, কদিন বাদে বাদেই গাড়ি প্রচণ্ড ময়লা হয়ে যায়। তো কার ওয়াশ এর আগে কখনো করিনি বলে এই এক্সপিরিয়েন্সটা দুজনের জন্যই নতুন। তো এখানে দেখছি এরকম মান্থলি বা ইয়ারলি এরকম বিভিন্ন রকমের পে রয়েছে। আমরা একটা $20 ছিল, সেটাই করালাম। সেটাতে তো একটা অটোমেটিক ওয়াশ হলো, তার সঙ্গে এভাবে হাতেও আপনি চাইলে ভেতরের ইন্টেরিয়ার ক্লিন করতে পারবেন। সেখানের জন্য ভ্যাকিউম, টাওয়াল, বিভিন্ন রকমের ইনসাইড ইন্টেরিয়ার স্প্রে বা আউটসাইডের সব কিছু রকম রাখা রয়েছে। সেগুলো দিয়েই গাড়িটা পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে এরপর আমরা বেরিয়ে যাব। তুমি পুরো স্নান হয়ে গেছো, চলো। প্রচন্ড গরম। যাক, এটা হলো। আমাদের এবার বাকি রইলো শুধু ওয়ালমার্ট যাওয়া। এখানে পুলিশের গাড়ির রং হোয়াইট, অ্যাম্বুলেন্সের রঙও হোয়াইট, মানে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। এই রাস্তায় আজ পর্যন্ত একটা দিন নেই যেদিন আমরা বেরিয়ে অ্যাক্সিডেন্ট দেখেছি। প্রচুর জ্যাম হয়ে গেছে, যেহেতু কেউ বেরোতে পারছে না। ওয়ালমার্ট থেকে ওখানে একটা টাওয়াল তুলেছিলাম, দেখলাম অফার দিচ্ছে। আর একটা এই স্টোরেজ বিনের 3টা সেট, একটা বেল পেপার, তবে এটা এখন আর লাগাবো না, পরের বার সামারে দেখছি। আর এটা অভিষেক তুলেছে। মিষ্টি হবে অভি, এটা কেন তুললে? কি ভালো লাগলো, ওয়াইল্ড ব্লুবেরি মাখন। ওয়ালমার্ট থেকে একটা শেলফ অর্ডার করেছিলাম, তো তার সঙ্গে কালার পছন্দ হচ্ছিল দেখে এই স্টোরেজ বিনগুলো আগে অর্ডার করিনি। আজ দেখলাম এই কালারগুলো অ্যাভেলেবেল রয়েছে, তাই এই 3টে স্টোরেজ বিন সঙ্গে করে নিয়ে এলাম, যাতে কিছু কিছু জিনিস অন্তত স্টোর করে রাখতে পারি। সরিয়ে রেখে একটু বড় হলে ব্যাপারটা যদি একটু বড় পুরো ঢুকে যাচ্ছে না, ওই জন্য এইভাবে এটা ঠিকঠাক করে সাজিয়ে রাখতে। আমার এই আজকের ভিডিও এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ব্লগ কমেন্ট করে জানাবেন, কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সকলে।